বাইরে থেকে বন্ধ তালা, অথচ সেই ঘরের ভিতরেই সেট পরীক্ষার্থী। অবাধে চলছে পরীক্ষাও। সম্প্রতি সেট এক্সামকে ঘিরে সোশ্যাল মিডিয়াতেই এমনই চাঞ্চল্যকর লাইভ ভিডিও ব্যাপক ভাইরাল হয়েছে। রবিবার রাজ্যে অনুষ্ঠিত হয়েছে সেট পরীক্ষা। ৮০,০০০ পরীক্ষার্থী এবছর এই পরীক্ষা দিয়েছেন। রাজ্যে যখন নিয়োগ সংক্রান্ত বিষয়ে একাধিক অভিযোগ উঠছে, সেই সময় স্বচ্ছভাবে এই পরীক্ষা করানো ছিল প্রশাসনের কাছে বড় চ্যালেঞ্জ। মোটের উপর রাজ্য জুড়ে নির্বিঘ্নে পরীক্ষা হলে উল্টো চিত্র দেখা গেল মুর্শিদাবাদে। তালাবন্ধ ঘরেই স্টেট এলিজিবিলিটি টেস্ট বা সেট দিতে দেখা গেল কিছু প্রার্থীকে। টাকার বিনিময়ে পরীক্ষার্থীদের সুবিধা পাইয়ে দিতে এই পরিকল্পনা বলে অভিযোগ উঠছে। আর সেই ভিডিও ভাইরাল হতেই চাঞ্চল্য ছড়িয়েছে ফারাক্কার সৈয়দ নুরুল হাসান কলেজে। যদিও ভিডিওটি সত্যতা যাচাই করে দেখেনি পশ্চিমবঙ্গ সংবাদ। ওই কলেজেরই সহকারী অধ্যাপক নিজের ফেসবুক পেজে বন্ধ ঘরে পরীক্ষা দেওয়ার ভিডিও লাইভ করেছেন, জানিয়ে চর্চা শুরু হয়েছে বিভিন্ন মহলে। যেখানে পরীক্ষাকে একজন প্রার্থীর যোগ্যতার মাপকাঠি হিসেবে ধরা হয়, ঠিক সেখানেই পরীক্ষা নিয়ে এই অবৈধ কার্যকলাপ রীতিমতো আবারও দুশ্চিন্তায় ফেলেছে সকলকে। ঠিক কি ঘটেছে, কি দাবি ওই অধ্যাপকের, ভাইরাল ভিডিওতে তিনি কি বলছেন, জেনে নিন বিস্তারিত। হ্যালো, এটা তুমি করতে পারো না হুমায়ুন। এই ঘরে আলাদা করে পরীক্ষা হচ্ছে কেন? এই ঘরে আলাদা করে পরীক্ষা হচ্ছে কেন? এই ঘরে আলাদা করে পরীক্ষা হচ্ছে কেন? আমি প্রফেসর সৈয়দ নুরুল হাসান কলেজ থেকে বলছি। আমি এই কলেজে এখন টিচার, প্রিন্সিপাল। এদের কাছে পয়সা খেয়ে এই রোল নম্বরের খাতা আলাদা করে পরীক্ষা হচ্ছে, আলাদা করে। ফেসবুক লাইভ হচ্ছে, জবাব দিবে প্রিন্সিপাল। আলাদা করে পরীক্ষা হচ্ছে কেন? আলাদা করে কেন পরীক্ষা হচ্ছে? কলেজে সেট পরীক্ষাতে প্রিন্সিপাল পয়সা খেয়ে আলাদা করে লোক বসেছে, আলাদা করে। হ্যাঁ স্যার, আপনাদের প্রিন্সিপাল ওই ঘরে দুইজনকে আলাদা বসেছিল কেন? মোবাইল টোবাইল নিয়ে ক্যান্টিনে। এই জবাব কি দেবেন আপনি বলুন? এই রুমে বসেছিল? হ্যাঁ, ক্যান্টিনে। এটা তো আমি দেখিনি, জানি না তো। এটা তো চাবি দেওয়াই ছিল। চাবি দেওয়ার উপর থেকে খোলা ছিল। আমি গিয়ে দেখলাম, পুরোটা ভিডিও আছে, রোল নম্বর সহ। স্যার, আলাদা লোক দিয়ে ওই রুমে দুজন বসেছিল মোবাইল টোবাইল নিয়ে। আমি পুরোটা লাইভ করেছি। এতে যা হয় হবে আমার। শুনুন, কলেজে সবাই শুনুন। আজকে প্রিন্সিপাল কার মতো তো জানি না, দুইজনকে ওই রুমে আলাদা করে বসিয়ে পরীক্ষা নিয়েছেন। সেট পরীক্ষা, মোবাইল টোবাইল সমস্ত কিছু নিয়ে। আমাদের কলেজেরই এক টিচার হুমায়ুন রেজা সেই রুমে পার্সোনাল ইনভিজিলেটর হিসাবে ছিলেন। এর জবাব কি দেবেন দেন আপনারা বাইরে থেকে এসেছেন। বাইরে থেকে আমাদের এই কলেজে দুজন স্যার এসেছেন, তারা কি বলবেন? স্যার, আপনি কি বলবেন? এই রুমটা তো বাইরে থেকে চাবি দেওয়া আছে, আমরা কি বলবো? দেখে স্যার, আপনি কি বলবেন? স্যার দেখুন, একটা রুমে লক করা আছে, সেই বিষয় নিয়ে তো আমরা বলতে পারি না। আপনাদের এখানে তো আমরা তো বাইরে থেকে এসেছি, আমরা তো অবজারভার হিসাবে এসেছি। আমরা অফিসার ইনচার্জের নলেজে দিচ্ছি। আপনি যেটা বলছেন সেটা আমরা অফিসার ইনচার্জ যে নিয়ে আছেন তার নলেজে আমরা দিচ্ছি। এই আমাদের তো এক্সামটা চলুক, তারপরে তখন সেটার কি ব্যবস্থা হচ্ছে দেখা যাবে। ফার্স্ট হাফের পরীক্ষা 11:30, 10:30 থেকে 11:30। পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পরে আমি খাতায় আমার জমা দিলাম। জমা দেওয়ার পর তো আর কারো থাকার কথা নয় রুমে, পরীক্ষা শেষ হয়ে যাওয়ার কথা। আমি তখন দেখলাম তালা মারাই দিকটাই। কত নম্বর রুম? ওটা নম্বর রুম বলে কোনো ব্যাপার নেই, এখানে কোনো রুম নেই। এটা হচ্ছে ক্যান্টিন প্যাসেজ। আচ্ছা, ক্যান্টিনের মধ্যে পরীক্ষা হচ্ছে? ক্যান্টিন প্যাসেজের মধ্যে রুমও আছে সেইখানে। না, যেখানে পরীক্ষাটা হচ্ছে সেখানে কি ক্লাস হয়? সেখানে জীবনেও ক্লাস হয় না, পরীক্ষা হয় না। আমাদের রুমে কি রয়েছে? ওই রুমে কি রয়েছে? ওইটা হচ্ছে ক্যান্টিন প্যাসেজ। মানে ওখানে কোনোদিনও ক্লাস হয় না? না, নজরে এলো। হ্যাঁ, ওটা কি তালা মারা ছিল? হ্যাঁ, বাইরে থেকে তালা মারা ছিল এবং সবাই দেখেছে, অবজারভারও দেখেছে। সেটা ভিডিও করা হয়নি, আমার ভুল হয়ে গেছে, ওটা করতে হতো। তো তালাটিকে আপনি ভেঙেছেন নাকি? না, তালা মারাই ছিল।
তালাটা কে খুললো? তাহলে খুললো কে? পরে আবার প্রিন্সিপাল খোলা করানোর পরে ওই যাওয়া হওয়ার পরে অনেক পরে। কি মনে হচ্ছে আপনার এই পরীক্ষা দেওয়ার পর? দেখুন, একজন শিক্ষক হিসেবে অবশ্যই তো এটা আমার শিক্ষক সত্তার বিরুদ্ধে বিবেকে লাগে বরাবরই। একজন শিক্ষক যদি এই সব অপরাধমূলক কর্মের সঙ্গে জড়িত থাকে, এটা তো বড় লজ্জা, জাতির লজ্জা। এই ঘটনা এর আগেও ঘটেছে, পুনরাবৃত্তি আজকে হচ্ছিল, আমি থামতে পারিনি নিজেকে। এটা কি মনে করছে? এটা প্রিন্সিপাল জানেন, তার ছাত্র যারা পরীক্ষা দিয়ে তারা জানেন। এটা তো প্রমাণ করা বড়ই মুশকিল, টাকা দিয়েছেন কিনা। তবে কিছুতে আর্থিক লেনদেনের ব্যাপার আছে, সব কিছুতে আর্থিক লেনদেনের ব্যাপার আছে। সে পরীক্ষা তাই তো প্রিন্সিপাল তালা মেরে রেখেছে, কেন আমি বুঝতে পারছি না। আপনাকে আটকে রেখেছে? আটকে রেখেছে, তালা মেরে বের দিচ্ছে না। পরীক্ষার্থীগুলো কোথাকার ছিল আপনি জানেন? সেটা তো বলা মুশকিল। সব বিভিন্ন জায়গা থেকে পরীক্ষার্থীরা আসে সেন্টার পরে। আপনার নাম? আমার নাম সুজয় মণ্ডল। আপনি কলেজের? আমি কলেজের বাংলা বিভাগীয় শিক্ষক। সুজয় মণ্ডল। প্রিন্সিপাল আলাদা করে পরীক্ষা দিয়েছে, এই নিয়ে কলেজেরই এক শিক্ষক এটাকে ফেসবুকে লাইভ করে। যদিও পরীক্ষাটা কলেজে হচ্ছে এবং কলেজের প্রিন্সিপাল বা কলেজের যারা আছেন তারা এটা অর্গানাইজ করছেন আর পরীক্ষাটা যাতে সুষ্ঠুভাবে হয়। আমি ফেসবুক লাইভেও দেখেছি এবং তোমাদের কাছ থেকেও শুনলাম। যদি এরকম ঘটনা ঘটে থাকে তাহলে এটা খুব দুর্ভাগ্যজনক। আমি বিষয়টা খবর নিয়ে দেখব। আর এটা আমি জিবি মেম্বার, সরকারি প্রতিনিধি আছি। এক্ষেত্রে কলেজের ডাইরেক্ট কোনো ব্যাপার নাই, এটা দেখছে কলেজ সার্ভিস কমিশন, এবং আমি কলেজ সার্ভিস কমিশনের কাছে অনুরোধ করব তারা যেন বিষয়টাকে গুরুত্ব দিয়ে দেখেন। আগে থেকে কলকাতাতে এই ছাত্রছাত্রীরা আন্দোলনের বসতে বিক্ষোভ করে, তারপরেও এই ঘটনা নতুন করে সামনে এলো, কী বলবেন? দেখতে হবে কতটা ঘটনাটা সত্যতা আছে, এবং সেই অনুযায়ী যদি সত্য ঘটনা ঘটে থাকে দুর্ভাগ্যজনক, এবং আমি কর্তৃপক্ষকে অনুরোধ করব ব্যবস্থা নেওয়া যাবে। ফেসবুকে এই কলেজের একদম অসময় ছিল, আমি ওটা দেখেছি ফেসবুকে লাইভ করে ছেড়েছে। কতজন ছাত্র কী অবস্থায় ছিল সেটা তো তারাই বলতে পারবেন। সেই ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে নিশ্চয়ই কর্তৃপক্ষ যারা ছিলেন তারা লক্ষ্য রেখেছে, ব্যবস্থা নিয়েছে। প্রিন্সিপাল সাহেবের এই উদ্যোগটা কী বলবেন? উনি যোগাযোগ করছেন না, আমরা যোগাযোগ করার চেষ্টা করছি কিন্তু উনি ফোন ধরছেন না এবং যোগাযোগ করছেন না আমাদের সঙ্গে। আমাদেরকে এড়িয়ে যাচ্ছে। ওনার কেন এড়িয়ে যাচ্ছেন, কেন উনি কি শারীরিকভাবে কতটা সুস্থ আছে আমি বলতে পারবো না, এটা না জেনে তো বলা যাবে না। তো বিষয়টা নিয়ে আপনারা কি আলোচনা করব আমরা জীবিত একটা, যদি এটা আমাদের অধিকার নাই, যেহেতু কলেজের সুনাম বদনামের ব্যাপারে জড়িয়ে আছে, সুতরাং নিশ্চয়ই আমাদেরকে একটু বিষয়টা নিয়ে ফেসবুক লাইভের সময় ওনাকে দেখা গেছে যে যখন প্রশ্ন করা হচ্ছে কলেজের প্রিন্সিপাল কেন এরকম করে পয়সা খেয়ে দুজনকে বসানো হচ্ছে, প্রিন্সিপাল সাহেবকে দেখা গেছে, এটাই মেইন কোশ্চেন। আচ্ছা, সেটা তো প্রমাণ আর কবে এটা যে অভিযোগ হয়, এটা আমি মনে করবো এটা প্রশাসনের গুরুত্ব দিয়ে দেখা উচিত। শিক্ষকের নামে সরাসরি বলছে যদি পয়সা নিয়ে আমাদেরকে বসে, এবং ফেসবুকে তিনি লাইভ করছে, সেটা তো সবাই দেখেছে, আমিও দেখেছি, আমি আর কি বলবো। আপনারা বিষয়টা দেখবেন, কথা বলবেন, তাই তো? নিশ্চয়ই আমাদের জীবিত আলোচনা হবে, কারণ এটা কলেজের সুনাম বদনাম জড়িয়ে আছে। ঠিক আছে। ব্যুরো রিপোর্ট, পশ্চিমবঙ্গ সংবাদ। প্রতিষ্ঠান আপনার, প্রচার আমাদের। বাংলা জনপ্রিয় নিউজ চ্যানেল পশ্চিমবঙ্গ সংবাদে বিজ্ঞাপন অথবা আপনার এলাকার খবর দিতে যোগাযোগ করুন 9382307487 এই নম্বরে।